করছে। আমি জানতাম তুই আসবি। দাদু, দাঁড়াও দাদু, দাদু, দাঁড়াও। কি হলো? এভাবে চিৎকার করছিস কেন? আমার বলাকে টাকা পাঠাবো। কদিন আগেই তো টাকা পাঠালি। আমার বলা এখন চাকরি পরীক্ষা দিচ্ছে দাদু, ওর ভীষণ টাকার দরকার, এই টাকাগুলো পৌঁছে দিও। আচ্ছা রূপা, তুই এত টাকা পাস কোথায়? দাদু, আমি বিড়ি বাঁধি গো, আমার অনেক ছাগল আছে, ওই থেকেই টাকা পাঠায়। আমার বলে একটা কাজ পেয়ে গেলে আমার আর কোনো চিন্তা থাকবে না। পাগলি, তোর মা এখন কেমন আছে? ওই আগের মতোই আছে, চলাফেরা করতে পারে না। ও, আসি রে, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আজ আমাদের যা বিল হবে সব তোকে দিতে হবে। আমি কোথায় পাবো? আমার কাছে টাকা নাই। আজকে রকি খাওয়াবে। শালা, চাকরি পেলি তুই আর আমি খাবো? তোকেই খাওয়াতে হবে। আর আগে বেতনটা তো পেতে দে, তারপরে খাস। কোনো কথা হবে না, তুই খাওয়াবি। চিঠি আছে, চিঠি। এখানে একটা সই করে দেন। কিসের চিঠি? রূপা টাকা পাঠিয়েছে। সত্যি তোর ভাগ্যটা কত ভালো, শুধুমাত্র ওই মেয়েটা ছিল বলেই তুই গার্জেনের কোনো অভাব বুঝতে পারিসনি। তা ঠিক বলেছিস, এরকম মনের মানুষ অনেক ভাগ্য করে পাওয়া যায়। কি লিখেছে? প্রিয় ভোলা, আশা করি তুই ভালো আছিস, আমিও ভালো আছি। সবসময় তোর কথা ভাবতে ভাবতেই আমার দিন কেটে যায়। কতদিন তোকে দেখিনি, কবে আসবি তুই? তোর কথা খুব মনে পড়ে রে। কিছু টাকা পাঠালাম, প্রয়োজনে খরচ করিস, নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, ফুচির দুটো বাচ্চা হয়েছে। ভালো থাকিস, ইতি তোর রূপা। ফুচি? ফুচি আবার কে? ছাগলের বাচ্চার কথা বলছি। তুই যে বলিস ও লেখাপড়া জানে না। জানে না তো, ওই পিয়ন কাকুই ওকে লিখে দেয়। ও আচ্ছা। এই পুচি, ঘর আগে ঘর। আর কদিন জ্বালাবি আমাকে? ভোলা আগে একটা কাজ পেয়ে যাক, তারপর আমি তোদের সাথে থাকছি না। রূপা, এই রূপা। দাদু তুমি? তোর বাড়িতে গিয়েছিলাম, তোর মা বললো তুই নাকি ছাগল চড়াতে এসেছিস, তাই এখানে আসলাম। এই নে, ভোলা থেকে চিঠি পাঠিয়েছে। হ্যাঁ দাদু, হ্যাঁ আমার ভোলা কি লিখেছে? পড়ো পড়ো।
প্রিয়তমা রূপা, আশা করি তুই ভালো আছিস। আমিও ভালো আছি। আমারও তোকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু কি করব বল, আমিও তোকে অনেক মিস করি। আর হ্যাঁ, তোর জন্য একটা খুশির খবর আছে। আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। 4 তারিখে জয়েন, কিন্তু আমি 2 তারিখে বাড়ি আসছি। তোর সঙ্গে দেখা করেই জয়েন করব। দাদু, আমার বলা চাকরি পেয়ে গেছে। 2 তারিখে বাড়ি আসবে। ইয়ে, আমার বলা চাকরি পেয়ে গেছে। আমার বলা চাকরি পেয়ে গেছে। তোমরা শুনতে পাচ্ছ? আমার বলা চাকরি পেয়ে গেছে। আরে আস্তে, পড়ে যাবি রূপা। হেই মায়া, হেলো মিষ্টিকা। হে পল্টু, তোরাও সবাই আয়। এই রূপা, কিসের মিষ্টি? আমার বলা চাকরি পেয়ে গেছে রে। ও, হ্যাঁ কাকি, তোমরাও এসো। এই এই দাঁড়ান, 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 দাঁড়ান। এই কি করতে যাচ্ছিলেন আপনি? ছাড়েন আমাকে, আমি এই জীবন রাখতে চাই না। পাগল হয়ে গেছেন আপনি? বেঁচে থেকে আমি কি করব? যাকে আপন ভেবেছিলাম সেই তো আমার জীবনটা শেষ করে দিল। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কি ভেবেছেন আপনি? আপনি মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? আপনি যার জন্য জীবন দিতে যাচ্ছিলেন, দেখেন কে সে হয়তো বিন্দাস আছে। একটা কথা মনে রাখবেন, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। যে আপনার, সে আপনারই থাকবে, আর যে আপনার নয়, সে কোনোদিনও আপনার হবে না। তাই কখনো কাউকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখবেন না। যদি বাঁচতে হয়, তাহলে নিজের জন্য বাঁচুন। ও চাচা, তুমিও নাও। আমার তো সুগার আছে রে। আরে একটা গেলে কিচ্ছু হবে না। এই রূপা, তুই তাড়াতাড়ি বাড়ি চ। কেন, কি হলো? তোর মা মারা গেছে। মা, মা, তোমার কি হলো মা? আমার কথা বলো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। একবার কথা বলো না। আমি একবার ও মা, তুমি একবার কথা বলো না। খালা, রূপা, এই দেখ আমি চলে এসেছি। কি হলো? কাঁদছিস কেন? কি হয়েছে? মা, মা মারা গিয়েছে। কি হয়েছিল?
মার প্যারালাইসিস আমার আর আপন বলতে কেউ মন খারাপ করিস নি। বাবা মা কারোরই সারা জীবন বেঁচে থাকে না। আমিও তো ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তোর আব্বা মাই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তাহলে আমি কিভাবে বেঁচে আছি বল? আমার বেঁচে থাকার ভরসা বলতে এই দুটো মানুষই ছিল। মা চলে গেল, এখন তুই ছাড়া আর আমার আপন বলতে কেউ রইল না। আমি আছি তো। তুই হয়তো জানিস নি, ছোটবেলায় আব্বা মা যখন আমাদের বিয়ের কথা বলেছিল তখন থেকে আমি তোকে নিজের স্বামী হিসেবেই ভাবি। আমার একমাত্র ঠিকানাই তুই, আমার হাসি তুই, আমার খুশি তুই, আমার সুখ তুই, আমার শান্তি তুই। এমন একটা মানুষ যাকে যারা আমার জীবনের কোনো মূল্য নেই। আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে। আজ আমি যা কিছু হয়েছি সবই তো তোর জন্য। আর এখন তো আমাদের সুখের সময় বল। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই যেন আমাকে কখনো ছেড়ে দিস না, তাহলে হয়তো আমি মরেই যাব। সব ভালো তো? বাহ, আজ তোকে খুব সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা অনেকদিন পর সে আগের নেহাকে ফিরে পেয়েছি। তোর মুখে হাসি না থাকলে তোকে মানাই না। থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসার জন্য। কিন্তু আজ যে তোর আগের নেহাকে ফিরে পেয়েছিস সেটা একটা ছেলের জন্য। কে সে? জানি না। ও ফেরেশতার মতো এসে আমার সমস্ত ভুলগুলোকে ভাঙিয়ে দিয়েছে। তাহলে তো আমাদেরকে ওই ছেলেটাকে অনেক ধন্যবাদ জানানোর দরকার। এই সোহানা, এই ছেলেটাকে নিউ স্টাফ। ওয়েট ওয়েট ওয়েট, এতক্ষণ তোদের সামনে যার কথা বলছিলাম এই তো সে। কি? হ্যাঁ, তোরা এনজয় কর, আমি আসছি। আপনি এখানে? আমি এই কোম্পানির নিউ এমপ্লয়ার। আপনি এখানে? আমি তো এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, চিনতে পারিনি। নো ম্যাম, কল মি নেহা। সবুজ। আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ কেন? আমার প্রাণ বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু আপনার জন্য। আরে না না, নেহা, হ্যাঁ ড্যাডি, আসছি। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই শুভ সন্ধ্যার পার্টি যে কারণে রাখা হয়েছে সেটা হলো আরকেন কোম্পানির সমস্ত ম্যানেজিং দায়িত্ব আমার একমাত্র মেয়ে নেহার উপর ছেড়ে দিচ্ছি।
তাই আজ থেকে আপনাদের নতুন এমডি মিস নেহা। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। তাহলে আজ থেকে তোকে ম্যাম বলতে হবে। ছাড় তো। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন নেহা। থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন ম্যাম। থ্যাংক ইউ। আমাদের কটা প্রজেক্ট পেন্ডিং আছে? ম্যাম সব কোম্পানির প্রজেক্টই রেডি আছে, শুধুমাত্র মালহোত্রা গ্রুপ অ্যান্ড কোম্পানির প্রজেক্টই পেন্ডিং আছে। ওরা আমাদের সঙ্গে কাজ করতে আর চাইছে না। এইভাবে যদি বড় বড় কোম্পানি আমাদের সঙ্গে কাজ করতে না চায় তাহলে আমাদের কোম্পানি ডেভেলপ হবে কি করে? ম্যাম আগের প্রজেক্টে ওদের লস হয় আমাদের সঙ্গে কাজ করতে চাইছে না। চাইছে না বললে তো হবে না, যা করে হোক তাদেরকে রাজি করাতে হবে, বিকজ এই প্রজেক্টটা আমার চাই। মে আই কামিং ম্যাম? ইয়েস কামিং। ম্যাম আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু ওরা আমাদের কোম্পানির প্রতি কোনো রকম ভরসা পাচ্ছে না। ম্যাম আমি একবার কথা বলে দেখব। দুদিন জয়েন করা হলো না, নিজেকে বড় হুনো ভাবতে শুরু করেছো নাকি? যে কাজ আমি পারিনি সে কাজ তুমি করে দেখাবে? দেখুন কি আগে পরে জয়েন করছে সেটা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে সেই কোম্পানি আমাদের সঙ্গে কেন কাজ করতে চাচ্ছে না সেটা দেখতে হবে আগে। নিশ্চয়ই আমাদের কোম্পানি তাকে কোনো প্রফিট দেখাতে পারছে না, তাহলে আমাদের আগে কি করতে হবে? আমাদের কোম্পানির সাথে সাথে সেই কোম্পানিকে প্রফিট দেখাতে হবে, তাহলেই তারা আমাদের কোম্পানির প্রতি ভরসা পাবে এবং কাজ দেবে। এক্সিলেন্ট, একদম ঠিক বলেছো। তাহলে বিষয়টা তুমিই দেখো। ওকে ম্যাম, আসি। আর হ্যাঁ, এখন থেকে তুমি আমার সঙ্গেই থাকবে, আর আমার যত কিছু কাজ সব তুমিই দেখবে। ইয়েস ম্যাম। ছেলেটা কিন্তু ভেরি ট্যালেন্টেড। কিছু মনে না করলে একটা কথা বলবো? প্রতিটা মেয়ে কিন্তু মনের মানুষ হিসেবে এমন একটা ছেলের স্বপ্ন দেখে যে স্মার্ট, হ্যান্ডসাম, ট্যালেন্টেড। এই ছেলেটার মধ্যে কিন্তু সব গুণই আছে। স্যার তো তোর জন্য ছেলে দেখছে, এই ছেলেটা কিন্তু তোর জন্য খারাপ হবে না, ভেবে দেখতে পারিস। ও দাদু, আমার ভুলে কোনো চিঠি পাঠায়নি? আরে পাঠাইনি রে, আমাকে চিঠি পাঠালে তোকে দেবো না? দেখ, তোকে আগেও বলেছি এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। এই এমন কথা বলো না দাদু, ও ছাড়া আমার কেউ নাই। আমার ভুলে বদলাতে পারে না। কতজনকে বদলাতে দেখলাম, এখন শুধু ভোলাকে দেখলেই হয়। ও এখন চাকরি পেয়েছে, ওর পিছনে কত ভালো ভালো মেয়ে ঘুরবে, ওর কাছে কি দেখে আসবে? কত কথা শুনতাম, ভোলা নাকি চাকরি পেয়ে গেলে ওকে নিয়ে যাবে। চাকরি পাওয়া তো 6 মাস হয়ে গেল, কই একদিন এসে তো খোঁজও নিল না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো, আমার ভুল এরকম না। দাদু, তুমি আমার একটা কথা রাখবা? কি? তুমি একবার আমাকে ভোলার কাছে নিয়ে যাবা? আরে আমার তো কাজ আছে। তোমার হাত ধরছি দাদু, তুমি আমাকে একবার নিয়ে চলো, আমি শুধু দেখতে চাই আমার ভোলা বদলে গেছে কিনা। চলো না দাদু, আমাকে একবার নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, কাঁদিস নি। ওর মেস থেকে তো এই ঠিকানাটাই দিল। দাদা, এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? কোন ভোলা? এখানে কোনো ভোলা টোলা থাকে না। যাও এখান থেকে, যাও। কোথা থেকে যে সব আসে। এই তোমার ভোলা। তুই এখানে? দাদু আমাকে এখানে নিয়ে
আসলো। গ্রামের সবাই বলছিল তুই নাকি বদলে গেছিস। দাদু, তোমাকে বলেছিলাম না আমার বলে বদলাইনি। তোকে কিন্তু একদম সাহেবের মতো লাগছে। কি হচ্ছে এসব? সবুজ, এটা কে? তুই এখান থেকে যা, পরে কথা হবে। তুই লাড়ু খেতে ভালোবাসিস? এই দাদুর লেগে লাড়ু নিয়ে এসেছি। চলো সবুজ। এই ভোলা, এসব নিয়ে যাও এখান থেকে, যাও। ভোলা রে, ভোলা, এই ভোলা। তোকে আমি আগেই বলেছিলাম ও বদলে গেছে, ও আর তোর আগের ভোলা নেই। আমি চোখে যারা নিঃস্ব হয়ে যাবো দাদু। ও যারা এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই দাদু, কেউ নেই। এ হচ্ছে আমার বন্ধুর ছেলে। কিছুদিন আগে ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আজ থেকেও এখানেই থাকবে। এরা দুজন বড় হলে রূপার সাথে ভোলার বিয়ে দেবো। কেমন হবে বলো? খুব ভালো হবে। আমি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি, কিন্তু কোনো লাভ নাই। কেন? এরপরে পড়াশোনা করতে গেলে অনেক টাকা লাগবে, তাই আর পড়াশোনা হবে না। আমি আছি তো, দেখ আমার তো পড়াশোনা মাথায় ঢোকে না, কিন্তু আমি তোকে পড়াবো। তুই অত টাকা পাবি কোথায়? বিড়ি বাঁধবো, ছাগল পুষবো, সব কাজ করব, কিন্তু আমি তোকে অফিসার বানাবো। মন খারাপ কেন? কি ভাবছো? কিছু না ওই গাইয়া মেয়েটার কথা ভাবছো? ম্যাডাম, আপনাকে একটা কথা বলতে পারি? আমি ওকে ভালোবাসি। আমাদের অনেক ছোট থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ওকে ওখানে এভাবে অপমান করাটা ঠিক হয় না। এসব তুমি কি বলছো? তুমি একটা শিক্ষিত স্মার্ট ছেলে, ও তোমার সঙ্গে কোন দিক দিয়ে যায়? দেখুন ম্যাডাম, আজ আমি যা কিছু হয়েছি সবই অর্জুন। আমার মুডটাই নষ্ট করে দিলে। দেখো সবুজ, তোমাকে একটা কথা বলার জন্য আমরা এখানে এসেছি। যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি, আমার অতীত ভুলে সেদিন থেকে আমি তোমার প্রেমে পড়ে গেছি। তোমার চলাফেরা, তোমার কথা বলা, তোমার ব্যবহার সবকিছু আমাকে মুগ্ধ করেছে। ইনফ্যাক্ট তোমার বিষয়ে আমি ড্যাডির সঙ্গেও কথা বলেছি। এ কি বলছেন ম্যাডাম? আমি আপনার বিষয়ে এসব কিছু ভাবি না। আর তাছাড়া আমি রূপাকে ভালোবাসি, ওকে আমি ঠকাতে পারবো না। তুমি পাগল হয়ে গেছো? ওকে বিয়ে করলে তুমি কি পাবে? আর তুমি আমাকে বিয়ে করলে কোটি কোটি টাকা, বাড়ি, গাড়ি সব পাবে। তোমার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। সরি ম্যাডাম, আমি অল্পতেই খুশি থাকতে চাই। জানেন ম্যাডাম, স্বপ্ন দেখার সবার অধিকার আছে, কিন্তু স্বপ্ন দেখতে গেলে ওয়াকাত লাগে। আর আমি অকাদের বাইরে স্বপ্ন দেখতে চাই না। আমি রূপার প্রতি লয়াল আছি, ওর জন্যই থাকবো।
আমাকে ক্ষমা করবে। সবুজ, সবুজ, কাল তোর রূপার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়েছে? মেয়েটা মেসে এসে কত কান্না করছিল। আরে যে মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে সে সর্বস্ব দিয়ে তোকে আজ এই জায়গায় পৌঁছেছে, আর তুই? তুই যেটা বলছেন ভালো করে বুঝতে পারছি। আমি ওকে অপমান করতে চাইনি। ম্যাডাম নাকি আমাকে ভালোবাসে, উনি আমাকে বিয়ে করতে চায়। এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। এখানে ভাবার কিছু নেই তো। যখন তোর কেউ ছিল না তখন রূপা আর রূপার ফ্যামিলি তোকে আশ্রয় দিয়েছে। তাই তোর যদি বিবেক থাকে, তুই যদি সত্যি রূপাকে ভালোবেসে থাকিস, তাহলে ওকে আর কষ্ট দিস না। তুই ওর মতো জীবনসঙ্গী আর কোথাও পাবি না। এখন আমার চাকরি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দরকার হলে তাই করতে হবে, কিন্তু রূপার সঙ্গে বেইমানি না। কারণ তুই ছাড়া ওই মেয়েটার আর কেউ নেই। কি হয়েছে? শরীর খারাপ? ড্যাডি, আমি তোর কাছে এতদিন কিচ্ছু চাইনি, কিন্তু আমি মনের অজান্তেই সবুজকে অনেক ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না ড্যাডি, ওকে ছাড়া আমি বাঁচবো না। এতে সমস্যার কি আছে? আমি সবুজের সঙ্গে কথা বলছি। না ড্যাডি, ও অন্য একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করবো বলছে। তুমি যা করে হোক সবুজকে আমার করে দাও, না হলে তোমার মেয়ে শেষ হয়ে যাবে ড্যাডি, তোমার মেয়ে শেষ হয়ে যাবে। আসতে পারি? এসো, বসো। কিছু বলবে? হ্যাঁ স্যার, আমি আর এই কোম্পানিতে কাজ করতে চাই না। আমি রিজাইন দিয়ে এখান থেকে চলে যাব। কেন? তোমাকে কেউ কিছু বলেছে? না মানে আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়ের জন্য কাজ ছাড়ছো। তোমাকে আমি কথা দিচ্ছি, ও আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করবে না। তুমি নিশ্চিন্তে কাজ করো। ওকে স্যার। ড্যাডি, আমি তোমার কাছে ওকে চেয়েছিলাম, আর তুমি আমার থেকে ওকে দূরে করে দিলে। শান্ত হও, আমি আছি তো। রূপা, রূপা, এই দেখ ভোলাকে পুলিশে ধরেছে। কেনে? এইখানে লেখা আছে ভোলা ডাটা ও টাকা চুরি করার অপরাধে পুলিশ থেকে গ্রেফতার করেছে। কি ব্যাপার তুমি? ম্যাডাম, আমার বলে চুরি করতে পারে না, আমার বলে চোর না। ও চুরি করেছে কিনা সেটা কোর্ট বিচার করবে, এখানে আমার কিছু বলার নেই। আপনার হাত ধরছি ম্যাডাম, আপনার পা ধরছি ম্যাডাম, আপনি যা করে ভোলাকে বাঁচান। পারবো না। আজকে যা কিছু ঘটেছে সবুজের সাথে, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে তুমি। তুমি ওর জীবনটা শেষ করে দিয়েছো।
আমিও সবুজকে ভালোবাসি, কিন্তু শুধুমাত্র তোমার কারণে আজ সবুজের এই অবস্থা। সবুজকে কি দিতে পারবে তুমি? দুঃখ, কষ্ট, লাঞ্ছনা ছাড়া কিছুই দিতে পারবে না। আর আমি ওকে চেয়েছিলাম রাজপ্রাসাদে বসাতে। ম্যাডাম, আপনি যা করে পারেন ভোলাকে বাঁচান, একমাত্র আপনি পারেন ভোলাকে বাঁচাতে। আমি সবুজকে বাঁচাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি সবুজকে বাঁচাতে চাও, সবুজের ভালো চাও, তাহলে তোমাকে সারা জীবনের জন্য সবুজের লাইফ থেকে সরে যেতে হবে। কি হলো, পারবে? যদি পারো তাহলেই আমি সবুজকে বাঁচাতে পারবো। হ্যাঁ ম্যাডাম, পারবো। আমি ভোলাকে ভালোবাসি, আমিও চাই ভোলা ভালো থাকুক। ওর ভালো থাকার জন্য যদি আমাকে সারা জীবনের জন্য জীবন থেকে সরে যেতে হয়, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। আরে ম্যাডাম, একটু কথা বলবো। কেমন আছো? আমি ভাবতেও পারিনি যে তুমি কোম্পানির সাথে এইভাবে বেইমানি করবে। বিশ্বাস করেন ম্যাডাম, আমি এসব কিছুই করিনি। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তুমি যদি নাই জানো তাহলে ডাটা চুরি হলো কি করে? আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে কোম্পানির সমস্ত দায়িত্ব দিয়েছিলাম, আর তুমি? ম্যাডাম, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাতে। আপনি আমাকে একটিবার সুযোগ দিন, আমি প্রমাণ করে দেব আমি নির্দোষ। আমি তোমাকে বাঁচাতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে সারা জীবনের জন্য আমার হয়ে থাকতে হবে। যদি পারো, আমি ড্যাডির সঙ্গে কথা বলে দেখতে পারি। আমি জানি তুমি পারবে না। আসি। আমি আপনার শর্তে রাজি। গুড। ড্যাডি, 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 আই লাভ ইউ ড্যাডি। আরে কি হয়েছে? তুমি যে আমাকে সবুজকে এইভাবে পাইয়ে দেবে আমি ভাবতেই পারিনি। আই লাভ ইউ সো মাচ। ঠিক আছে, ঠিক আছে, এবার তো হ্যাপি? হ্যাপি মানে অনেক হ্যাপি। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে রকি, কেমন আছিস? ভালো। তোরা এখানে? এখন তো তোর সেই ব্যাপার, মেস ছেড়ে শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছিস। মানে এই সামনের সপ্তাহে বিয়ে, তাই একটু কেনাকাটা করতে এসেছি। হ্যাঁ, ম্যানেজারের মুখে সব কথা শুনে এখানে আসলাম। তাহলে বড়লোক শ্বশুর পেয়ে অসহায় মেয়েটাকে ভুলে গেলি? সে বেঈমান কোথাকার। এ কি বলছিস তুই? আরে যে মেয়েটা তোর জন্য নিজের জীবন শেষ করে দিয়েছে, তার একটিবার খোঁজ নিয়েছিস? রূপাও তো আমার কোনো খোঁজ রাখেনি। কেন খোঁজ রাখেনি সেটা জানতে চেয়েছিস? তুই যখন জেলে ছিলি, রূপা তখন তোকে বাঁচানোর জন্য ছুটে গিয়েছিল নেহার কাছে। আর নেহা কি শর্ত দিয়েছিল জানিস? তোকে সে বাঁচাতে পারে, তার বিনিময়ে রূপাকে সারা জীবনের জন্য তোর লাইফ থেকে সরে যেতে হবে। ও কিন্তু সেটাই করেছে। কেন করেছে জানিস? কারণ সে তোকে ভালোবাসে, তোর ভালো চাই। আর তুই তার একটিবার খোঁজ রাখিসনি। এইসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও তোর সামনে না গেলেও কন্টিনিউ তোর আমার কাছ থেকে খবর নিত। আমি তোকে বিষয়টা বলবো বললে আমাকে নিষেধ করত। আজ সেই মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর তাকে দেখার মতো কেউ নেই। এই নে, এটাই হয়তো তার দেওয়া শেষ চিঠি।
এটা কি? ছি, তুমি এতটা নিচ? আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নয়। সবুজ, সবুজ, সবুজ। কাঁদিস নি, তোকে আমি পাইনি তো কি হয়েছে? দিনের বেলায় যে তোর মুখটা দেখতে পাবো এটা আমি ভাবি। আমাকে তুই ক্ষমা করে দিস, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি তো কিচ্ছু হতে দেবো না, আমি তো কিচ্ছু হতে দেবো না। না রে, আমার আর বাঁচার ইচ্ছে নেই। একসময় আমার বাঁচার ইচ্ছে ছিল, যখন তুই আমার ছিলি। তুই ভালো আছিস ভেবে এখন আর আমার কোনো কষ্ট হয় না। আমি আমি এতদিন থেকে তোর কাছে কিচ্ছু চাইনি। তুই তুই আজ আমার একটা কথা রাখবি? ইহা রাখবো তো, সব কথা রাখবো। কি কথা বল, বল কি কথা? আমি তোর বুকে মাথা রেখে এই পৃথিবী ছাড়তে চাই। তুই আমার এই কথাটা রাখবি?